আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমাদের বহুপদী ও বহুপদী সমীকরণ লেকচারে আপনাদেরকে সকলকে স্বাগতম। তো বহুপদী ও বহুপদী সমীকরণ লেকচারটিতে প্রথমে বলা হয়েছে যে বহুপদী কি জিনিস? বহুপদী হলো এক বা একাধিক চলকের অঋণাত্মক, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। অঋণাত্মক পূর্ণসাংখ্যিক অঋণাত্মক পূর্ণসাংখ্যিক ঘাত, অর্থাৎ এটা হতে হবে অঋণাত্মক। শূন্য হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, কিন্তু -1 -2 এগুলো হতে পারবে না। এই কথা দ্বারা এটাই বোঝানো যায়। পূর্ণসাংখ্যিক বলতে বোঝানো হচ্ছে এটা কোনো ভগ্নাংশ হবে না। এটা কোনো ভগ্নাংশ হবে না। ভগ্নাংশ হবে না। ঘাত অর্থাৎ ঘাতগুলো কি হবে না? অঋণাত্মক হবে না, আর হবে না কি? ভগ্নাংশ। ও ধ্রুবকের গুণফল সম্বলিত বীজগাণিতীয় রাশিকে বহুপদী বলে। নিচে আমি একটি উদাহরণ রেখে দিয়েছি। 7x⁶ প্লাস 2x⁴ প্লাস 3x³ প্লাস 3x+7 ইজ ইকুয়াল টু 0। এখানে 7টা হচ্ছে কি? মুখ্য সহগ। আর এই পুরো যে বক্স দেওয়া আছে লাল, এটা কি? এটা হচ্ছে মুখ্য পদ। আর বহুপদীটির ঘাত কত? সর্বোচ্চ ঘাত হচ্ছে 6। এটা হচ্ছে 6 ঘাতি বহুপদী। এখান থেকে এমসিকিউ আসতে পারে। পরবর্তীতে যদি আমরা দেখি দ্বিঘাত সমীকরণের সমাধান, তো আমরা একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ লিখেছি ax² প্লাস bx প্লাস c। এটা হলো সাধারণ বহুপদী। সমীকরণটি যদি আমরা সমাধান করি, ক্লাস 9-10 আমরা দেখেছি x = -b প্লাস মাইনাস √b² - 4ac ডিভাইডেড বাই 2ic হয়। এটা কি? এটা হচ্ছে x² এর সহগ। x² এর সহগ আমি লিখে দিচ্ছি সবগুলোর পরিচয়। b কি? b হচ্ছে x এর সহগ, আর c হচ্ছে ধ্রুবক পদ। ধ্রুবক পদ। আচ্ছা, এরপরে এখান থেকে আমরা বিধায়ক বা এটাকে বলা হয় নির্ণায়ক, নির্ণায়কের মান বের করব। আচ্ছা, নির্ণায়ক কি কারণে জানা আমাদের দরকার? কারণ নির্ণায়ক থেকে আমরা একটা সমীকরণের প্রকৃতি সম্পর্কে জানতে পারি। যেমন এখানে আমরা যদি নির্ণায়ক বের করতে যাই, তাহলে নির্ণায়কের ক্ষেত্রে ইকুয়েশন হচ্ছে b² - 4ac। এটা হচ্ছে কি? নির্ণায়কের সমীকরণ। নির্ণায়কের সমীকরণ বা হচ্ছে ইকুয়েশন। এই ক্ষেত্রে যদি হচ্ছে মূলদ্বয় বাস্তব ও সমান হবে কোন শর্তে? যদি b² - 4ac = 0 হয়। মূলদ্বয় কি হবে? বাস্তব এবং সমান হবে। এক্ষেত্রে কি হবে? x হচ্ছে -b/2a -b/2a। দ্বিতীয় ক্ষেত্রে মূলদ্বয় যদি বাস্তব ও অসমান হবে তখন, যখন এই মানটা, এই b² - 4ac এই মানটা 0 অপেক্ষায় বড় হবে। 3 নাম্বার কেস, যদি মূলদ্বয় জটিল সংখ্যা হবে তখন, যখন b² - 4ac 0 এর তুলনায় ছোট, অর্থাৎ মাইনাস কোনো ভ্যালু। মাইনাস কোনো ভ্যালু। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি যে এই 3টা কেস যে দেখলাম, এই 3টা কেসের ক্ষেত্রে আমাদের গ্রাফটা কিরকম হয়। তো এই ক্ষেত্রে আমাদের গ্রাফ, অর্থাৎ যখন হচ্ছে d 0 অপেক্ষায় বড়, তখন এদের কি থাকে? দুইটা হচ্ছে ভ্যালু থাকে। একটা হচ্ছে পজিটিভ অথবা নেগেটিভ। অনেক পজিটিভ নেগেটিভ ভ্যালু থাকে। আর যখন 0 হয় তখন এইটা কি হয়? সেম ভ্যালুটা হয়, অর্থাৎ একটা সেম পয়েন্ট থাকে। আর যখন 0 অপেক্ষাও ছোট হয় তখন এদের মধ্যে কি থাকে? একটা মানে পজিটিভ নেগেটিভ ভ্যালু থাকে। এইটা অনেক কি হয়? এটা অনুবন্ধী যুগল হয়। ঠিক আছে? জটিল সংখ্যা হলে অনুবন্ধী যুগল হয়। তো গ্রাফগুলো আমরা দেখে নিলাম, পরীক্ষায় আসতে পারে।
এরপর আমরা কিছু এমসিকিউর জন্য পড়বো যে ax² + bx + c এই দ্বিঘাত সমীকরণটিতে যদি c = 0 হয় তাহলে একটি মূল শূন্য হবে। এটা হচ্ছে এমসিকিউতে এসে থাকে। এরপরে আমরা দেখি ax² + bx + c = 0 এই সমীকরণটিতে যদি b = 0 হয় অর্থাৎ a ভ্যালুটা 0 না থাকে, টোটালি 0 হয়, তাহলে মূল দুইটি সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। একটি যদি a হয় অপরটি হবে -a। আশা করি এই বিষয়টা আমরা বুঝতে পারছি। এখন আমরা দেখব দ্বিঘাত সমীকরণের মূল সহগ সম্পর্ক। দ্বিঘাত সমীকরণের মূল সহগ সম্পর্ক। একটি মূল আলফা আরেকটি মূল যদি বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা হচ্ছে -b/a, আর আলফা বিটা হচ্ছে কি c/a। তো এই বিটা কি? এই বিটা হচ্ছে x এর সহগ, আমি এর আগেও লিখেছি x এর সহগ, আর এটা হচ্ছে কি x² এর সহগ। c কি? c হচ্ছে ধ্রুবক পদ। আশা করি আমরা এটা ভালোভাবে বুঝতে পারছি। এবারে যদি আমরা দেখি দ্বিঘাত সমীকরণ গঠন, তো এই যে দ্বিঘাত সমীকরণের গঠনটা কিভাবে, যদি আমরা একটি মূলকে আলফা এবং আরেক মূলকে বিটা ধরে নেই, ঠিক আছে? তাহলে x² - আলফা প্লাস বিটা অর্থাৎ মূলদ্বয়ের সমীকরণের গঠন মূলদ্বয়ের যোগফল, মূল দুইটির যোগফল ইনটু x প্লাস হচ্ছে আলফা ইনটু c অর্থাৎ মূলদ্বয়ের মানে আলফা ইনটু হচ্ছে বিটা হবে। আমি এখানে ভুল লিখছি, এখানে হবে কি আলফা ইনটু হচ্ছে বিটা হবে। আচ্ছা, সাধারণ মূল সমীকরণ দুইটির যদি একটা সাধারণ মূল আলফা থাকে তাহলে আমরা লিখতে পারি α² + b আলফা + c হচ্ছে 0, a1 + a1 α² + b1 আলফা + c1 0। অর্থাৎ আমরা ওই জায়গাটায় x এর জায়গাটায় আমরা আলফা ভ্যালুটা ইনপুট করতে পারি। এখান থেকে আমরা একটা সমীকরণ লিখতে পারি b * c1 - b1 c ইনটু আমরা লিখতে পারি a b1 - a1 b, এই দুইটার গুণফল আর এই দুইটার গুণফল সমান সমান হচ্ছে c1 - c2 আর c1 a তার স্কয়ার। ঠিক আছে, এখান থেকে আমরা সমীকরণটা সমাধান করতে পারি। আমরা যখন মূল অঙ্কে প্রবেশ করব তখন এই কাজগুলো আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, সমাধান করো। তো এই একটা আমাদেরকে সমীকরণ দেওয়া আছে, তো এই সমীকরণটা বলছে সমাধান করতে। তো এই সমীকরণটা আমরা কিভাবে সমাধান করতে পারি, তো চলো দেখা যাক। তো বলছে 2x² + 5x - 9। এখানে a এর ভ্যালু কত? a এর ভ্যালু হচ্ছে 2, b এর ভ্যালু কত? b এর ভ্যালু হচ্ছে 5, c এর ভ্যালু কত? c এর ভ্যালু হচ্ছে -9। আমরা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে জানি কি -b প্লাস মাইনাস √b² - 4ac ডিভাইডেড বাই টুয়াইস a। এটা আমরা সকলেই জানি। তো আমরা এখন ভ্যালুগুলো ইনপুট করে দেই। -b মানে -5 প্লাস মাইনাস 5² 25 মাইনাস 4 a এর মান কত? 2, এবং যেহেতু হচ্ছে c এর মান মাইনাস তো এখানে প্লাস হয়ে যাবে, এখানে আমি প্লাস দিয়ে নিলাম 9, 2 * 9 ডিভাইডেড বাই 2 * 2। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি নিচে আসে 4, নিচে কত আসে 4, আর এখানে আসে -5 প্লাস মাইনাস √ আমরা যদি একটু ক্যালকুলেশন করি 25 প্লাস 4 * 2 * 9, আমাদের অ্যান্সারটা চলে আসে 97। তো √97, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এক্সাক্ট অ্যান্সার। আচ্ছা, এর পরের অঙ্কটি দেখি আমরা। 3x² - ax + 4 = 0 সমীকরণটির একটি মূল অপরটির 3 গুণ হলে k এর মান নির্ণয় করো। আমরা ধরে নিই হচ্ছে ধরি সমীকরণের
সমীকরণের একটি মূল আলফা, অপর মূল বলছে 3 গুণ, বলছে একটি মূল অপরটির 3 গুণ হলে, তো একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে 3 আলফা, অপরটি 3 আলফা। বলছে যে কে এর মান নির্ণয় করো। তো চলো আমরা কে এর মান নির্ণয় করি। একটি মূল আলফা যদি হয়, তো মূল সহগ সম্পর্ক থেকে আমরা জানতে পারি কি, যে এখান থেকে বলছে যে 3 গুণ হলে এটার মানটা ভ্যালু কতটা হবে, ঠিক আছে, কে এর মান। তো আমরা কি জানি, মূল সহগ সম্পর্ক হতে জানি কি, আমরা লিখতে পারি মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস 3 আলফা ইজ ইকুয়ালস টু হচ্ছে এই যে মাইনাস বি, তো মাইনাস বি আছে, তো এখানে মাইনাসে মাইনাস প্লাস হয়ে যাবে, কে বাই 3 হবে, ঠিক আছে। আচ্ছা, তাই এখান থেকে আমরা লিখতে পারি 4 আলফা ইজ ইকুয়ালস টু কে বাই 3, এই জিনিসটা আমরা লিখতে পারি। আচ্ছা, অপর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, আলফা ইনটু 3 আলফা স্কয়ার ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি দেখো 4/3, এই জিনিসটা আমরা লিখতে পারি, ঠিক আছে। তো এখান থেকে আমরা লিখতে পারি 3, এখানে আলফা স্কয়ার হবে না, সরি, শুধু হবে আলফা, ঠিক আছে, একত্রে লিখলে আলফা স্কয়ার হয়ে যাবে, আমি আলফাটা কেটে দিলাম। তো 3 আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কত আসে, 3 আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু আমার মান আসে 4/3, ঠিক আছে। এখন দেখো, আমরা যদি এখান থেকে আগে আলফার ভ্যালুটা বের করে নিই, এই যে এই জায়গা থেকে আমরা লিখতে পারি আলফা ইজ ইকুয়ালস টু কে বাই 3 4 12, এটা লিখতে পারি। এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করি, আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু কত হয়, আলফা স্কয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে 4/9 হয়। এখন এই পাশে আমরা একটু সমীকরণটা সমাধান করি, ঠিক আছে। দেখো আলফা এর ভ্যালু কি, কে বাই কত 12, তাহলে আমরা লিখতে পারি কে স্কয়ার ডিভাইডেড বাই 244 নাকি 144, 144 ইনটু ইজ ইকুয়ালস টু হচ্ছে কত 4/9। তো এখান থেকে আমরা লিখতে পারি কে স্কয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে 4 ইনটু হচ্ছে 144 ডিভাইডেড বাই হচ্ছে 9, তো 4 ইনটু 144, এটার রেজাল্ট চলে আসে 576 বাই হচ্ছে কত 9, তো ডিভাইডেড বাই 9 যদি আমরা করি, তাহলে আমাদের রেজাল্ট চলে আসে কে স্কয়ার ইজ ইকুয়াল টু 64। তো এখান থেকে আমরা কে এর মান পেয়ে যাই কত, কে এর মান পেয়ে যাই +-8। আশা করি এই ম্যাথটা আমরা সুন্দরভাবে সমাধান করতে পারবো। এই ম্যাথটা কে এর মান আমরা বের করে ফেলবো। এর পরবর্তীতে আমরা একটা অঙ্ক দেখি। দেখো এখানে দুইটা অঙ্ক দেওয়া আছে, বলছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়ালস টু 0, একটি মূল অপরটি n গুণ হলে দেখাও যে nb স্কয়ার ইজ ইকুয়াল টু ac ইনটু 1 প্লাস n হোল স্কয়ার। তো এইটা কিভাবে আমরা সমাধান করতে পারি, তো চলো দেখা যাক। একটা মূল বলছে অপরটি n গুণ, ধরি একটি মূল কি আলফা, একটি মূল আলফা, অপর মূল n আলফা, ঠিক আছে। তো এখন এখান থেকে বলছে এই জিনিসটা দেখাতে, তো চলো আমরা চেষ্টা করি এই জিনিসটা আমরা কিভাবে বের করতে পারি। তো আমরা মূল সহগ সম্পর্ক হতে পাই কি, আলফা প্লাস n আলফা ইজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস b বাই a। আরেকটা সম্পর্ক পাই কি, আলফা ইনটু হচ্ছে n আলফা ইজ ইকুয়ালস টু হচ্ছে c বাই a, ঠিক আছে। এখান থেকে আমরা লিখতে পারি n আলফা স্কয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে c বাই a, এইটা আমরা লিখতে পারি। আচ্ছা, দেখো এখান থেকে আমরা হচ্ছে আলফার মানটা বের করে নিতে পারি আগের সমীকরণ থেকে যদি আমরা আলফার ভ্যালুটা বের করি, এখান থেকে আমরা আলফা ইজ ইকুয়ালস টু লিখতে পারি, আগের সমীকরণটা থেকে হচ্ছে আলফার ভ্যালু যদি আমরা বের করি, তাহলে আলফা ইজ ইকুয়ালস টু আসে কত মাইনাস বি ডিভাইডেড বাই এ ইনটু, এখান থেকে যদি আলফা কমন নেই তাহলে 1 প্লাস n, এখানে 1 প্লাস n বসবে, ঠিক আছে। এখানে আমরা একটু ক্যালকুলেশন করি, এখানে একটু, বা আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি c বাই a, আর হচ্ছে নিচে হচ্ছে n চলে আসবে, আর এই একটু ভুল হয়েছে, কাটাকাটি হয়েছে,
যেহেতু স্কয়ার যদি বসাই তাহলে বি স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার 1 প্লাস হচ্ছে n ইনটু ইজ ইকুয়ালস টু আসে কত সি বাই এ এন। ঠিক আছে, এখান থেকে এ আমি কাটতে পারি। ঠিক আছে, তো আমার দরকার কি এন বি স্কয়ার, আমরা এটা আর আর ই গুণ করে দেই, এখানে লিখি আর আর ই গুণ করে লিখতে পারি এন বি স্কয়ার লিখতে পারি। এখানে এ আর এই জায়গায় এ স্কয়ার আছে যেহেতু, তাহলে এ একটা কেটে যাবে, এখানে এ থাকবে শুধু, তাহলে ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি, আমার কার্সরটা আটকে গেছে কোন একটা কারণে, আমি খুবই দুঃখিত, আমার ল্যাপটপ হয়তো হ্যাং করেছে। হ্যাঁ, এখন অনেকটা সচল হয়েছে। কখনো সিগন্যাল পাচ্ছে তো পাচ্ছে না, আমি একটু ক্যালকুলেশনটা দেখাই দিচ্ছি, দেখানোর চেষ্টা করতেছি। তো আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে। তো এন বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, আল এ ইন্টু সি এন ওয়ান প্লাস হচ্ছে এন। ঠিক আছে, আর এখানে তো স্কোয়ার ছিল, এটা যেহেতু স্কোয়ার তো এখানেও স্কোয়ারটা বলবো। তো এটাই হচ্ছিল আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, এর পরবর্তী আমরা ম্যাথটা যদি দেখি, এখানে বলছে যদি এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইজ ইকাল টু জিরো সমীকরণের মূল দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা হয়, তাহলে প্রমাণ করো যে পি স্কোয়ার মাইনাস ফোর কিউ মাইনাস ওয়ান ইজ ইকাল টু কত। তো এই ক্ষেত্রে, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি ধরে নিব, একটা মূল হচ্ছে আলফা আর একটা মূল কি আলফা প্লাস ওয়ান। ঠিক আছে, এটা যদি আমরা ধরি তাহলে একটা সমস্যা হয় যে আলফা প্লাস ওয়ান হতে পারে মাইনাস ওয়ান হতে পারে। তো আমরা এভাবে ধরে নিতে পারি, তাতে হচ্ছে কোনো সমস্যা নাই ধরলে, কারণ একটা আলফা আর একটা হচ্ছে আলফা প্লাস ওয়ান। ঠিক আছে, আচ্ছা, এর পরবর্তীতে আমরা যদি দেখি যে এখানে যে সমীকরণটা আছে, এখানে যে সমীকরণটা আছে, তো এই সমীকরণটার ক্ষেত্রে মূল সহগ সম্পর্কিত পাই কি টু আলফা প্লাস হচ্ছে ওয়ান ইজিকালস টু আমরা লিখতে পারি, যেহেতু মাইনাস পি আছে তো এখানে পি হয়ে যাবে, আর এক্স স্কোয়ারের নিচে ওয়ান আছে তো ওয়ান ডিভাইড হয়ে যাবে। তো এই ওয়ান ডিভাইডেডটা আমরা না লিখলেও হয়, তো আমরা এটা মুছে দিই। তাহলে আমরা সরাসরি কি লিখতে পারি, আমরা এখান থেকে সরাসরি একটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে কি টু আলফা প্লাস ওয়ান ইজিকালস টু হচ্ছে পি। আর এখানে যদি আমি গুণ করি তাহলে আলফা স্কোয়ার প্লাস হচ্ছে আলফা ইজিকালস টু হচ্ছে আমরা কিউ, এই দুইটা জিনিস আমরা লিখতে পারি। তো এখন এখান থেকে আমরা আলফার ভ্যালুটা বের করে নিই। ঠিক আছে, আগে আমরা আলফার ভ্যালুটা বের করে নিই। তো আলফার ভ্যালুটা আসবে হচ্ছে পি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে আলফা স্কোয়ার প্লাস হচ্ছে আলফা ইজিকালস টু হচ্ছে কিউ আছে। তো এখন হচ্ছে আমরা ভ্যালুটা বসাই দিই, তাহলে ইনশাল্লাহ আমরা ওই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারবো। তো আলফা স্কোয়ার প্লাস আলফা, তো আলফার মান হচ্ছে পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস হচ্ছে ওয়ান, যখন এই মানটা এখানে বসাচ্ছি, ডিভাইডেড বাই হচ্ছে ফোর প্লাস হচ্ছে পি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু ইজ ইকাল টু হচ্ছে কিউ। তো এখান থেকে আমরা কি পাই, এখান থেকে আমরা পাই পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস ওয়ান, এখানে যেহেতু লসাগু করলে ফোর হয় তো এখানে কত হবে টু পি মাইনাস টু ইজিকালস টু হচ্ছে ফোর কিউ পাওয়া যাবে। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে আমি এক লাইন স্কিপ করলাম। এখান থেকে এই টুপি টুপি কাটা যায়, তো হচ্ছে ওয়ান মাইনাস টু, তাহলে মাইনাস ওয়ান থাকে, সরি এখানে আমার ভুল হয়েছে কোনো একটা জায়গায় হয়তো, এখানে হচ্ছে পি মাইনাস ওয়ান, ঠিক আছে, পি মাইনাস ওয়ান, পি মাইনাস ওয়ান, তাহলে পি স্কোয়ার, সরি এখানে হচ্ছে ফোর পি হবে। ঠিক আছে, এখানে হবে কি ফোর পি। ঠিক আছে, ফোর পি পি স্কোয়ার মাইনাস, না সরি পি হবে টু পি প্লাস ওয়ান ইজিকালস ডিভাইডেড বাই ফোর, এখানে হচ্ছে পি, হচ্ছে পি টু পি আর মাইনাস হচ্ছে টু। হ্যাঁ, আশা করি আমার এটা ঠিক আছে, এখানে হচ্ছে ফোর কিউ, তো এখানে কাটাকাটি যায়, তো বা আমরা লিখতে পারি পি স্কোয়ার মাইনাস এইখানে লিখতে পারি ফোর কিউ মাইনাস ওয়ান ইজ ইকালস টু জিরো। এটাই হচ্ছে আমার অ্যান্সার, যেটা কোশ্চেনে চাওয়া হয়েছে। এর পরবর্তী অঙ্কটা আমরা দেখি, এরপরে আমরা আরো কিছু অঙ্ক দেখবো। দেখো, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে পি কি এক্স প্লাস হচ্ছে কিউ ইজ ইকালস টু জিরো সমীকরণের মূল দুটির পার্থক্য হচ্ছে ওয়ান। তাহলে প্রমাণ করো যে
পি স্কোয়ার প্লাস 4q স্কোয়ার প্লাস ইজ ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস 2q স্কোয়ার। তো এই ম্যাথটা আমরা কিভাবে করব? আমরা এই ক্ষেত্রে মূলটা ধরে নিব হচ্ছে একটা আলফা আর একটা হচ্ছে বিটা, ঠিক আছে? আমরা কি ধরবো? মূল হচ্ছে একটা আলফা আর একটা হচ্ছে বিটা। আমরা একটু অন্য কালি দিয়ে লিখি। তো ধরি মূল কি? একটি মূল হচ্ছে আলফা আর একটা হচ্ছে কি বিটা। তো প্রশ্ন মতে বলছে আলফা এবং বিটার মধ্যে পার্থক্য হচ্ছে 1। তো আমরা লিখতে পারি আলফা মাইনাস বিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে প্লাস মাইনাস 1। তো কোশ্চেন ভাইয়া কেন প্লাস মাইনাস 1 ধরলেন? কারণ আমরা জানি না যে আলফাটা বড় না বিটাটা বড়, ঠিক আছে? এই জন্য হচ্ছে আমরা প্লাস মাইনাস 1 ধরে নিছি। তাহলে আমি এখানে লিখতে পারি প্লাস মাইনাস 1 ধরার কারণ আমি জানি না আলফা থেকে বিটা বড়, মানে বিটা থেকে আলফা বড় নাকি হচ্ছে আলফা থেকে বিটা বড়, এটা আমি জানি না। কোন কেসটা সঠিক এটা আমরা জানি না, সেই জন্য হচ্ছে আমরা এটা করি। আবার হচ্ছে আমরা লিখতে পারি কি আলফা স্কোয়ার মানে আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে 1 আমরা লিখলাম। আচ্ছা দেখো এই সমীকরণ থেকে আমরা তো কোনো কাজ করি না, সমীকরণটা থেকে একটু কাজ করে নেই। তো আলফা প্লাস বিটা এটা ইজ ইকুয়ালস টু আমরা জানি যে কি জানি আলফা প্লাস বিটা মূল সহগ সম্পর্ক হচ্ছে এখানে মাইনাস পি হবে ডিভাইডেড বাই 1। তো শুধু মাইনাস পি লিখলাম। আর আলফা বিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে আমরা জানি কত, আলফা বিটা ইজ ইকুয়াল টু হবে কিউ, ঠিক আছে? বলছে এই জিনিসটা প্রুভ করতে। তো চলো আমরা প্রুভ করি। তো আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার এটার সূত্র কি? এটার সূত্র হচ্ছে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 4ab, ঠিক আছে? এটা আমরা আলফা বিটা এটা আমরা লিখতে পারি ইজ ইকুয়ালস টু 1, বা হচ্ছে আমরা ডাইরেক্ট সূত্র দিয়ে ওটা লিখতে পারি। তো তাহলে আমাদের এই স্কয়ার আবার বি স্কয়ার করতে হবে। তো এই যেহেতু আমাদের a প্লাস বি এর ভ্যালুটা দেওয়া আছে আমরা এইভাবে করলে উত্তম। তো মাইনাস পি স্কয়ার করলে শুধু পি স্কয়ার থাকে মাইনাস 4 আলফা বিটা হচ্ছে 4q ইজ ইকুয়ালস টু হচ্ছে 1, কিন্তু আমার সমীকরণের সাথে মিলে না। তাহলে আমাকে এটাকে আরেকটু প্রসিড করতে হবে, তাই না? তো এটাকে যদি আমরা প্রসিড করি তাহলে কিভাবে করা যায়? আমি করি কি এখানে যেহেতু হচ্ছে 4q স্কয়ার আনতে হবে, তো আমি কি করি পি স্কয়ার প্লাস হচ্ছে 4q স্কয়ার আনি। আর এখানে হচ্ছে 1 প্লাস 4q প্লাস হচ্ছে 4q স্কয়ার নিই, ঠিক আছে? যেহেতু হচ্ছে আমার পি স্কয়ার প্লাস 4q স্কয়ার আনতে হবে, তো এইটা যদি নেই তাহলে কি আসে দেখো, এটা থাকলো পি স্কয়ার প্লাস হচ্ছে 4q স্কয়ার, এটা থাকলো। আর এই পাশে একটা সূত্র পড়ে গেল, সূত্রটা কি 1 প্লাস 2q তার হোল স্কয়ার, ঠিক আছে? এটা প্রমাণ হয়ে গেল। এটা হচ্ছে এটার সূত্র। এটা আশা করি বুঝতে পারছো, এটা আবার ভেঙে বোঝানো লাগবে না। বলছে এই যে একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণ দুইটির অন্তর হচ্ছে আর। তো পি কে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ করো। তো এই কোশ্চেনটা আসছে, তো এটা আমরা কিভাবে সলিউশন করব? দেখো আগে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে এটাকে আমরা সিম্পলিফাই করে নিই, ঠিক আছে? এই সমীকরণটাকে আমরা সাধারণ রূপে নিয়ে আসি, অর্থাৎ ভগ্নাংশ আকারে যাতে না থাকে। তো এইরকম রূপে যদি আমরা নিতে চাই তাহলে কি হয় দেখো, এদিকে আমরা যদি নিতে চাই তাহলে হচ্ছে পি মাইনাস হচ্ছে কিউ মানে পি মাইনাস এক্স প্লাস হচ্ছে এক্স ইজিকস টু আসে এই জায়গায় যদি মানে আমি শর্টকাট করে করতেছি, মানে এক লাইনে করার চেষ্টা করতেছি। ইজিকস টু আসে হচ্ছে তোমার এক্স ইন্টু হচ্ছে পি মাইনাস এক্স ডিভাইডেড বাই হচ্ছে কিউ আসে। আমি আরেকটু শর্টকাটে লিখি, মানে এটা হচ্ছে তোমরা ক্যালকুলেশন করে যোগ বিয়োগ করে এই লাইনটাই আসবে। তো আমি ওই লাইনটা না দেখায় জাস্ট লিখতেছি, ঠিক আছে? তো এটার সাথে কিউ গুণ হয়ে যাবে, ঠিক আছে? তো কিউটা গুণ হবে, তো এখান থেকে আমরা পাবো পি কিউ মাইনাস কিউ এক্স প্লাস হচ্ছে কিউ এক্স, ঠিক আছে? সরি আমি একটু যদি দেখি, হ্যাঁ। তো এই জায়গায় আরেকটা জিনিস বিষয় হচ্ছে এই জায়গাটা আমি একটু মুছে দেই তাহলে আরো ভালো হবে। যেহেতু হচ্ছে পি মাইনাস কিউ প্লাস হচ্ছে এক্স হচ্ছে, তো এই দুইটা হচ্ছে কাটাকাটি চলে যায়। তো আমরা সোজাসুজি লিখতে পারি পি ইন্টু কিউ হবে, ঠিক আছে? পি ইন্টু কিউ হবে একদম, তোমরা হাতে কলমে করলে এইটাই পাবা। কিন্তু হচ্ছে কত হবে কিউ হবে ইন্টু কিউ হবে ইজ ইকাল টু হচ্ছে কি হবে এক্স।
এখান থেকে লেখা যায় হচ্ছে এক্স স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস হবে তো এইটাই পাশে নিয়ে আসলাম, এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস হচ্ছে কি হবে পি কিউ হবে ইজিকালস টু 0। এটা হচ্ছে আমি যে সিম্পলিফাই করলাম এই সিম্পলিফাই এর ইকুয়েশনটা। তো এখন হচ্ছে বলছে এই দুইটার অন্তর হচ্ছে আর, আমি ধরে নিলাম কি একটা হচ্ছে আলফা আর একটা ধরে নিলাম বিটা। আলফা আলফা প্লাস বিটা ইজিকালস টু আমরা এখান থেকে একটা সমীকরণ লিখতে পারি। এটা হচ্ছে কি লিখতে পারি, আলফা প্লাস বিটা ইজিকাল টু হচ্ছে আমরা একটা সমীকরণ লিখতে পারি আলফা প্লাস বিটা ইজিকাল টু কি এখানে, আর আলফা ইন্টু বিটা ইজিকালস টু কিউ এটা লিখতে পারি। এখন বলছে পি কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ করব, বলছে পি কে। ঠিক আছে, পি কে তোমরা কি মানে একটা ইকুয়েশন বের করবা যেটা হচ্ছে কিউ এবং আর থাকবে কিন্তু পি থাকবে না। ঠিক আছে, তো এটা আমরা করার চেষ্টা করি। তো একটা আমাদের কন্ডিশন দেওয়া আছে মূল দুইটির অন্তর আর, ওইটার মতোই আমরা লিখতে পারি আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ার ইজিকালস টু হচ্ছে আর স্কয়ার আমরা লিখতে পারি। ঠিক আছে, প্লাস মাইনাস না দিয়ে ডিরেক্টলি এটা লিখে দেয়। আচ্ছা, তারপরে দেখো এখান থেকে লিখতে পারি আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা ইজিকালস টু হচ্ছে আর স্কয়ার। তো এখানে আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার ইজিকাল টু হচ্ছে পি, আমরা লিখতে পারি স্কয়ার। তো মাইনাস হচ্ছে এখানে আলফা বিটা হচ্ছে 4 কিউ ইজিকালস টু হচ্ছে আর স্কয়ার। ঠিক আছে, এখন আমাকে কি কাজটা করতে হবে, এখন আমাকে কাজ করতে হবে এখান থেকে এটা এক সাইডে রেখে আর একটা হচ্ছে কিউ আর আলাদা সাইডে নিতে হবে, তাই না? তো এইটা যদি আমরা করতে চাই তো এটাকে আমরা কিভাবে করতে পারি? ঠিক আছে, পি কে এক সাইডে রাখবো আর অন্যগুলাকে আলাদা সাইডে নিয়ে যাব। তো এটাকে হচ্ছে ক্যালকুলেশন করার জন্য ওয়েটা হচ্ছে আমি এটাকে কি করতে পারি, এই যে 4 কিউটাকে এই পাশে নিয়ে আসতে পারি, তাই না? তো 4 কিউটাকে নিয়ে আসি। আমার কোথাও কি ভুল হলো কিনা? হুম, আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে আলফা বিটা। তো আলফা বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে হচ্ছে হয়তো বা কোথাও ভুল হয়েছে। হ্যাঁ, এখানে ছিল পি কিউ। ঠিক আছে, আমি শুধু হচ্ছে কিউ লিখছি, এখানে পি হবে। আমি একটা জায়গায় ভুল করছি, তো এখানে হবে কি কিউপি। ঠিক আছে, এখানে হবে কি পি কিউ, আমি এটা খেয়াল করি নাই। আচ্ছা, এরপরে আমরা দেখি যে এখান থেকে পিটাকে আলাদা করতে হবে এবং কিউটাকে আলাদা করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখো, আমরা যদি এখানে সূত্র অ্যাপ্লাই করতে যাই তাহলে আমাদের কি করতে হবে, পি স্কোয়ার মাইনাস 2 ইন্টু লিখতে পারি 2 কিউ ইন্টু হচ্ছে পি, এটা লিখতে পারি প্লাস হচ্ছে কি লিখতে পারি 2 কিউ স্কোয়ার, অর্থাৎ এখানে 4 কিউ স্কোয়ার চলে আসবে ইজিকালস টু হচ্ছে আমরা লিখতে পারি দুই পাশেই 4 কিউ স্কোয়ার প্লাস হচ্ছে আর স্কোয়ার, এটা ব্যালেন্স করে দিলাম। দেখো এরপরে আমরা লিখতে পারি পি স্কোয়ার মানে পি মাইনাস 2 কিউ ইজিকালস টু লিখতে পারি 4 কিউ স্কোয়ার প্লাস হচ্ছে আর স্কোয়ার, এখানে কিন্তু একটা স্কোয়ার আছে। আমরা এখান থেকে ডিরেক্টলি লিখতে পারি পি ইজিকালস টু, এটা রুট করে দিছি, এটা এই পাশে নিয়ে আসছি, এটা হচ্ছে 2 কিউ প্লাস মাইনাস রুট ওভার 4 কিউ স্কোয়ার, এটা হবে মাইনাস ছিল তো এখানে প্লাস হয়ে যাবে, প্লাস হচ্ছে আর স্কোয়ার। আমরা যদি এটা ক্যালকুলেশন করি ইনশাআল্লাহ বুঝতে পারবো যে এইটা কিভাবে আসছে। একটু ধীরে সুস্থে ক্যালকুলেশন করো যাতে ভুল না হয়। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো, এরপরে আহ আরো দুইটা অঙ্ক আছে আমরা দেখবো, এই অঙ্কটা দেখবো এরপরে একটা অঙ্ক দেখবো, তারপর ইনশাল্লাহ আমরা এই ক্লাসটা শেষ করব। তো বলছে 27 এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 6 এক্স বা 6 এক্স মাইনাস হচ্ছে প্লাস 2 এই সমীকরণটির একটি মূল অপরটির বর্গের সমান হলে এর মান নির্ণয় কর। তো বলছে কি একটা মূল হচ্ছে আর একটা মূলের কি বর্গের সমান, হচ্ছে একটা মূল যদি আলফা হয় তাহলে আর একটা মূল কি আলফা স্কোয়ার। ঠিক আছে, তো একটা মূল হচ্ছে আলফা আর একটা হচ্ছে আলফা স্কোয়ার। এখান থেকে আমরা লিখতে পারি আলফা প্লাস আলফা স্কোয়ার ইজ ইকুয়ালস টু লিখতে পারি কি আমরা আহ দেখো এখান থেকে আমরা লিখতে পারি কি 6 মাইনাস 6 ডিভাইডেড বাই 27, এটা লিখতে পারি। আর এখান থেকে লিখতে পারি আলফা কিউব ইজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 3 প্লাস 2 ডিভাইডেড বাই 27, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, এই বিষয়টা আমরা লিখতে পারি। তো এখান থেকে আমাদের বলছে যে পি এর ভ্যালুটা কত হবে এটা আমরা বের করব। ঠিক আছে, তো চলো দেখি এইটা কিভাবে ক্যালকুলেশন করা যায়।
তো চলো এটাকে প্রসিড করি একটু আমরা। তো আমরা লিখি এখান থেকে হচ্ছে যদি আমরা ক্যালকুলেশন করা শুরু করি, তো এখান থেকে হচ্ছে আলফা কিউব। তো আলফার মানটা এখানে কত আসে দেখো, আলফা যদি আমরা বের করতে চাই তাহলে এখানে 3 আসবে আর এই জায়গায় আসবে 1/3 আসবে, মানে পি টু দি পাওয়ার হচ্ছে 1/3 আসবে। তো এটার ক্যালকুলেশন কিভাবে করা যায় দেখো। তো আমরা যদি এটার ক্যালকুলেশন করি, তো এভাবে করা যেতে পারে, যেটার হচ্ছে পি এর ভ্যালু তো আমরা বের করব। তো আমরা লিখতে পারি 27 a কিউব আলফা কিউব ইজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস পি প্লাস হচ্ছে 2। ঠিক আছে, আচ্ছা। তো এখান থেকে পি ইজ ইকুয়ালস টু হচ্ছে আমরা লিখতে পারি কি 2 মাইনাস 27 আলফা কিউব। ঠিক আছে, এইটা হচ্ছে কথা। এখন যদি আমি আলফার ভ্যালুটা বের করে ফেলতে পারি, তাহলে হচ্ছে পি এর মানটা আমার চলে আসে। তো আলফার ভ্যালুটা আমরা কিভাবে বের করতে পারি দেখো, এখানে থেকে যদি আমরা প্রসিড করি, এই যে এখানে এখানে যদি আমরা প্রসিড করি তাহলে হচ্ছে আলফার কিছু একটা ভ্যালু পাওয়া যেতে পারে। দেখো আলফার ভ্যালুটা কত আসে দেখো, 27 লিখলাম, 27 আলফা প্লাস হচ্ছে কত 27 আলফা স্কয়ার মাইনাস হচ্ছে তাহলে প্লাস 6 ইজ ইকুয়ালস টু হচ্ছে 0। তো এইটা আসে হচ্ছে আমার ক্যালকুলেশনে। তো এখান থেকে হচ্ছে আমরা যদি ক্যালকুলেশন করে আলফার ভ্যালুটা বের করতে পারি, তাহলে হচ্ছে আমাদের অঙ্কটা হয়ে যাবে। আমরা যদি ক্যালকুলেটরে দেখি এইটার ভ্যালুটা কত আসে, তো চলো দেখা যাক। তো এটার ভ্যালুটা কত আসে একটু আমরা দেখি যদি ক্যালকুলেটরে ইকুয়েশনে ক্লিক করে। তো এখানে আছে আছে কত 27, তারপরে আছে কত বি এর মান 27 আর ই এর মান কত 6। তো এর মান 6 দিলাম। তো এখান থেকে ক্যালকুলেশন করে এক্স এর দুইটা ভ্যালু পাওয়া যায়। ঠিক আছে, এক্স এর একটা ভ্যালু পাওয়া যায় হচ্ছে -1/3, আলফার একটা ভ্যালু পাওয়া যায় -1/3, আর একটা ভ্যালু পাওয়া যায় হচ্ছে -2/3। এই দুইটা ভ্যালু যদি আমরা এখানে ইনপুট করি দেখো, তাহলে পি এর মানটা চলে আসে। তো পি ইজ ইকুয়ালস টু কত আসে 2 মাইনাস, তখন 2 মাইনাস কত আসবে 27 ইন্টু হচ্ছে এটা কিউব করলে কত হয়, তো মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে, তো এটা কিউব করলে 1/কত হবে 1/27। ঠিক আছে, কিউব করলে তো 3 কিউব 27। তো এখান থেকে একটা ভ্যালু চলে আসে হচ্ছে আমাদের কত 2 প্লাস হচ্ছে 1 অর্থাৎ 3 চলে আসে। আর একটা ভ্যালু যদি আমরা দেখি কত আসে 2 প্লাস হচ্ছে এটাকে যদি কিউব করি তাহলে হচ্ছে কত হয় 8, আর নিচে হয় 27। তো এখানে 27 27 কাটা যায়, আর একটা ভ্যালু চলে আসে হচ্ছে 10। ঠিক আছে, যদি আমরা এখান থেকে আলফার ভ্যালুটা প্রসিড করি, ঠিক আছে, যদি হচ্ছে আমাদের কোনো ক্যালকুলেশনে ভুল না হয়ে থাকে। ও আরেকটা বিষয়, সেটা হচ্ছে এখানে মাইনাস পি আছে -2 আছে, তো এখানে দুইটাই মাইনাস হয়ে যাবে। তো এখানে -2 হওয়ার কথা। ঠিক আছে, তো এখান থেকে -2 হলে -1, তো এখানে হচ্ছে একটা ভ্যালু -3 আসে। ঠিক আছে, তো এভাবে ক্যালকুলেশন করলে একটু গোঁজামিল লাগে। এর থেকে সুন্দরভাবে এটাকে ক্যালকুলেশন কিভাবে করা যায় সেটা আমরা দেখি। একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে কি আলফা স্কয়ার। ঠিক আছে, তো এখান থেকে বলছে আমরা হচ্ছে আলফা আর আলফা স্কয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে পাই, আলফা প্লাস হচ্ছে আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু পাই হচ্ছে 6/27। ঠিক আছে, কিন্তু সামনে হচ্ছে মাইনাস আছে একটা। তো এইটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি -3 দিয়ে ভাগ করলে -2, আর এটাকে যদি 3 দিয়ে ভাগ করি 9, এটা লিখতে পারি। ঠিক আছে, আবার দেখো 27, মানে এরপরে আমরা লিখতে পারি আলফা কিউব ইজ ইকুয়ালস টু হচ্ছে লিখতে পারি -p+2। তো এটাকে লিখতে পারি -p/2 ডিভাইডেড বাই 27, এটা লেখা যায়। ঠিক আছে, আচ্ছা এই বিষয়টা আমরা লিখলাম। এরপরে আমরা এইটাকে কাজ করতে পারি। দেখো এইটা নিয়ে একটু কাজ করি। এটাকে এভাবে কাজ করা যায় আলফা প্লাস আলফা স্কয়ার। তো -9 আলফা প্লাস হচ্ছে 9 আলফা -2। তো হচ্ছে এটাকে এটা দেখি দাঁড়াও একটু, আমাদের 9 আলফা প্লাস হচ্ছে 9 আলফা স্কয়ার প্লাস 2 ইজ ইকুয়ালস টু হচ্ছে 0। তো এটাকে আমরা লিখতে পারি কি 9 আলফা স্কয়ার 9 দ্বিগুণে 18, 18। হ্যাঁ দেখো, এটা ক্যালকুলেশন করার একটা সহজ ওয়ে আমরা খুঁজে বের করলাম। তো অনেক সময় অনেক জটিল ওয়েটা থাকে, তো আমি ওইটা খেয়াল করি না। চলো এই ম্যাথটা একদম সহজে করে ফেলি। আলফা আর একটা হচ্ছে কি আলফা স্কয়ার। ঠিক আছে, এটা দুইটার যোগফল হচ্ছে আলফা প্লাস আলফা স্কয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে কত লিখতে পারি আমরা
তো ইজিকালস টু হচ্ছে লিখতে পারি দেখলাম -2y হচ্ছে 9 লিখতে পারি। আচ্ছা, আর আলফা কারণ এই যে 6 আর 27 আছে, তো এখানে 3 দিয়ে ভাগ করলে 2 আর এই জায়গা হচ্ছে 9। তো আলফা কিউব ইজিকালস টু হচ্ছে আমরা মানটা লিখতে পারি কত, -p-2 ডিভাইডেড বাই হচ্ছে 27 লিখতে পারি। ঠিক আছে, তো এই জায়গা থেকে আমরা যদি একটু প্রসিড করি তাহলে আমরা লিখতে পারি 9 আলফা স্কয়ার প্লাস হচ্ছে 9 আলফা প্লাস হচ্ছে 2 ইজ ইকুয়ালস টু হচ্ছে আমরা 0 লিখতে পারি, বা আমরা লিখতে পারি হচ্ছে 9 আলফা স্কয়ার প্লাস হচ্ছে 6 আলফা প্লাস হচ্ছে 3 আলফা প্লাস হচ্ছে 2 ইজ ইকুয়ালস টু হচ্ছে 0, এটা লিখতে পারি। বা এখান থেকে আমরা 3 কমন নিতে পারি, 3 আলফা, 3 আলফা প্লাস হচ্ছে আমরা 2 লিখতে পারি, এখানে 1 কমন নিতে পারি, 3 আলফা প্লাস 2 লিখতে পারি ইজ ইকুয়ালস টু হচ্ছে 0। বা এখান থেকে আমরা লিখতে পারি 3 আলফা প্লাস 1 ইনটু হচ্ছে 3 আলফা প্লাস 2, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু 0। তো আলফা ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি কি -1/3, আর এখান থেকে আলফা ইজ ইকুয়ালস টু লিখতে পারি কি -2/3 লিখতে পারি। ঠিক আছে, তো এই দুইটা ভ্যালু যদি আমরা লিখি তো আলফা কিউব ইজ ইকুয়ালস টু কত, তাহলে আলফা কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে -1/27 ইজ ইকুয়ালস টু হচ্ছে -p-2 ডিভাইডেড বাই 27, মাইনাস মাইনাস কেটে সবগুলো প্লাস করে দিলাম, এখানে 27 থাকলো, তাহলে আমরা লিখতে পারি p+2 ইজ ইকুয়ালস টু 1 লিখতে পারি। এখান থেকে p এর ভ্যালুটা আমরা কি লিখতে পারি, p এর ভ্যালুটা হচ্ছে -1 আসে। আর একটা ক্ষেত্রে হচ্ছে আমরা দেখতে পারি p এর ভ্যালুটা কত আসে, যদি আমরা আলফার ভ্যালুটা বসাই দেই, তো এখানে হচ্ছে কত 8 বাই হচ্ছে কত হয় 27 হয়, ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের ভ্যালুটা কত আসে -p-2। তো এই ক্ষেত্রে আমাদের ভ্যালুটা কত আসে দেখি, এখানে হচ্ছে -8, তো এখানে ভ্যালুটা আসবে কত, এখানে যদি আমরা দেখি -p-2 বাই হচ্ছে 27, এটা কাটা যায়, তো এখানে +2 হয়, তাহলে হচ্ছে আমরা লিখতে পারি p+2 ইজ ইকুয়ালস টু হচ্ছে 8। তো p ইজ ইকুয়ালস টু হচ্ছে আমরা 6 একটা ভ্যালু পাই। ঠিক আছে, একটা ভ্যালু আমরা 6 পাচ্ছি আর একটা ভ্যালু পাচ্ছি -1, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি। এটা আমরা ক্যালকুলেটরে দিয়েও করতে পারি সেম। ঠিক আছে, আমি ম্যাথটা একটু সুন্দর করে দিলাম এই। আচ্ছা, এখন বলছে যে x² প্লাস হচ্ছে qx প্লাস q ইজ ইকুয়ালস টু 0, এই যে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ দুইটির মূলদ্বয়ের অনুপাত হচ্ছে m:n। বলছে √m ডিভাইডেড বাই n প্লাস হচ্ছে √n/m প্লাস হচ্ছে q/p ইজ ইকুয়ালস টু 0, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো বলছে যে আলফা এবং বিটা, ঠিক আছে, আলফা এবং বিটা বলে দিছে আমাকে, আমি ধরে নিই একটা অনুপাত, একটা বললাম আলফা, একটা হচ্ছে বিটা ধরে নিই। ঠিক আছে, আলফা ইজ ইকুয়ালস টু হচ্ছে কত এখানে q/p, ঠিক আছে, আর হচ্ছে বিটা ইজ ইকুয়ালস টু কত, বিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের সরি এখানে হচ্ছে q/p আর এখানে হচ্ছে a মাইনাস q/p, ঠিক আছে, মাইনাস q/p, আর এই ক্ষেত্রে হচ্ছে q/p। আচ্ছা, এখানে হচ্ছে তাহলে আলফা বিটা ইজ ইকুয়ালস টু কত, এটা আমরা যা আলফা, সরি আমি একটু ভুল লিখে ফেলছি, এটা এটা হবে কি, একটু অন্য কালি নেই, এটা হবে কি আলফা প্লাস বিটা, মানে দুইটা আলফা, একটা আলফা ধরেছি আর একটা ধরেছি কি বিটা, আলফা প্লাস বিটা ইজ ইকুয়ালস টু হবে কি মাইনাস q/p, একটা হচ্ছে আলফা বিটা, তো আলফা বিটা ইজ ইকুয়ালস টু কত হবে, আলফা বিটা ইজ ইকুয়ালস টু হবে q/p। ঠিক আছে, তো এখন হচ্ছে বলছে যে m:n, আমি বলতে পারি কি আলফা ইজ টু বিটা ইজ ইকুয়ালস টু কত m:n। ঠিক আছে, তো আমি এখান থেকে জিনিসটা লিখতে পারি যে আলফা বাই বিটা ইজ ইকুয়ালস টু m বাই হচ্ছে n, এই বিষয়টা হচ্ছে আমরা লিখতে পারি। ঠিক আছে, এখন হচ্ছে লেফট হ্যান্ড সাইড যদি আমি ক্যালকুলেশন করি, তো লেফট হ্যান্ড সাইড ক্যালকুলেশনে আমি বিষয়টা কি পাচ্ছি, √m ডিভাইডেড বাই n, তো √m ডিভাইডেড বাই n যদি লিখি, ধরো লিখলাম √m ডিভাইডেড বাই n প্লাস হচ্ছে √n ডিভাইডেড বাই m প্লাস হচ্ছে √q ডিভাইডেড বাই p, এইটা ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদেরকে 0 দেখাতে হবে। তো দেখো m বাই n, ঠিক আছে, m বাই n ইজ ইকুয়ালস টু কি আলফা বাই বিটা, আমরা লিখতে পারি আলফা বাই বিটা। ঠিক আছে, প্লাস দেখো এখানে বলছে কি যে n বাই m, এটা উল্টে যাবে, তো প্লাস √ওভার আমরা কি লিখতে পারি, যেহেতু বলছে আলফা বিটা মানে বলছে n m, তো উল্টা লিখলে আমরা কি লিখবো b বাই আলফা। ঠিক আছে, b বাই আলফা এটা আমরা লিখতে বলছে। তারপর বলছে q/p, q/p ইজ ইকুয়ালস টু কি আলফা ইনটু বিটা,
কিউ বাই পি ইজ ইকুয়ালস টু কি আমরা লিখতে পারি আলফা ইনটু বলছে বিটা, ঠিক আছে। তো এটা আমরা লিখতে পারি যে এই বিষয়টা আমরা লিখতে পারি যে এটা সমান সমান হচ্ছে কি প্লাস হচ্ছে রুট ওভার আলফা বিটা, এই বিষয়টা আমরা লিখতে পারি, ঠিক আছে। তো দেখো এইটা হচ্ছে আসছে, তো এইটার ক্ষেত্রে এই দুটো আগে ক্যালকুলেশন করি, তো তারপরে হচ্ছে আমরা ইনশাল্লাহ প্রসিড করব, পারা যাবে তাহলে ইনশাল্লাহ। দেখো এটা যদি আমরা যোগ করি এইটা আর এইটা, তো এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে কি পাবো, ইজি কাজটা আমরা লিখতে পারবো রুট ওভার, ঠিক আছে। রুট ওভার দুইটার মধ্যে যেহেতু আলফা আছে, আলফা বিটা যদি আমরা নেই, এই দুইটা যোগ করলে কি হয় আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার হয়, তাই রুট ওভার আলফা স্কোয়ার প্লাস হচ্ছে বিটা স্কোয়ার, এই জিনিসটা লেখা যায়, ঠিক আছে। এখান থেকে যদি আমরা যোগ করি, এখান থেকে লেখা যায় হচ্ছে যদি আমরা দেখি এম এ আলফা বাই বিটা, ঠিক আছে, আলফা বাই বিটা আর হচ্ছে বিটা বাই আলফা। তো এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি এভাবে, ঠিক আছে। আর একটা প্রসিড দেখা যেতে পারে, আচ্ছা আমরা হচ্ছে এটাকে পি বাই কিউ আকারে রেখে দিই, ঠিক আছে, এইটুকু মুছে দিই, এটাকে মুছে দিয়ে ওইটাকে পি বাই কিউ আকারে রেখে দিই, এটা মুছে দিই। আর এই যে নিচের এই লাইনটা, এই যে এই জায়গাটা আছে এটা মুছে দিই, এই জিনিসটা মুছে দিয়ে আমরা হচ্ছে পি বাই কিউ আকারে রাখি, কিউ বাই পি আকারে রাখি, কিউ বাই পি আকারে রাখলাম। তো এই লাইনটাকে আমরা একটু ক্যালকুলেশন করি, তো ক্যালকুলেশন করলে কি হয় দেখো, তো এটা হচ্ছে রুট ওভার আলফা, এটাকে আলাদা আলাদা রুট লেখা যায়, আমি একটু গেস করি, গেস করে তারপরে এটার ক্যালকুলেশনটা দেখাই, এটা নিয়ে অনেক সময় অনেকে কনফিউজড হয়ে যায়। তো এটা লাস্ট এ আমাদের এই এপিসোডে। তো দেখো এখানে যদি আমরা দেখি রুট ওভার কি আলফা ডিভাইডেড রুট ওভার বিটা, ঠিক আছে, প্লাস হচ্ছে রুট ওভার আমরা লিখতে পারি কি রুট ওভার বিটা বাই হচ্ছে রুট ওভার আলফা, ঠিক আছে। আর এইটা পি বাই কিউ বাই পি এটা ইজিকাল টু লিখে দেই, সমস্যা নেই, রুট ওভার আলফা বিটা কোনো সমস্যা নেই, লিখলাম। তো এটা থেকে আমরা এই দুইটা থেকে ক্যালকুলেশন করতে পারি যে রুট ওভার আলফা ইন্টু রুট ওভার বিটা, একসাথে লিখি আলফা বিটা, এইটাকে গুণ করলে আলফা আর এখানে হচ্ছে বিটা, তো এইটা হচ্ছে আলফা বিটা, তো এটাকে আমরা লিখতে পারি কি প্লাস হচ্ছে আলফা বিটা, ঠিক আছে। এই জিনিসটা আমরা লিখতে পারি, দেখো আলফা প্লাস বিটা ইজিকালস টু কত, এটা আমরা মানটা বসাই, আর রুট ওভার আলফা বিটা ইকুয়ালস টু, তাহলে এই মানটা যখন আমরা বসাবো তখনই আমরা হচ্ছে ম্যাথটা সলভ করতে পারবো। আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মান কত মাইনাস কিউ বাই পি, ঠিক আছে, আর আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কি দেখো পি কিউ বাই পি, ঠিক আছে, কিউ বাই পি, আর রুট ওভার কি আলফা বিটা, এটার মান আর বসানো লাগবে না, উপরে জিরো হয়ে যায়, জিরো বাই হচ্ছে রুট ওভার আলফা বিটা, তো এটা ইকুয়ালস টু জিরো, এটা প্রমাণ করতে হচ্ছে, তো এটা আমাদের দেখানো হয়ে গেল। আশা করি এটা সকলে বুঝতে পারছো, আর আমাদের ক্লাসটা হচ্ছে আশা করি সকলের উপকারে আসবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই শেষ করছি, তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।